প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে খুবই মজাদার একটা জর্দা সেমাই। এই সেমাইটা এভাবে যদি তৈরি করে থাকি খুবই মজার হয়ে থাকে। আসছে ঈদে আমরা এই সেমাইটা সকলকে পরিবেশন করতে পারবো। আশা করি রেসিপি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। জর্দা সেমাই তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি কিছু বাদাম আর কিশমিশ ভেজে নিব। এখানে আমি 3 রকমের বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি। পেস্তা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম আমি নিয়ে নিয়েছি। বাদামগুলোকে চুলার আঁচটা মিডিয়ামে করে বাদামগুলো ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে বাদামগুলো যাতে পুড়ে না যায়। বাদাম যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নিচ্ছি। বাদাম কিশমিশ তুলে নেওয়ার পর একই প্যানে আবারও আমি 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি এই ঘিয়ের মধ্যে সেমাইগুলো ভেজে নিব। প্রথমে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো এলাচ আর দারচিনি। এগুলো একটু ভেজে নিচ্ছি সুঘ্রাণ অ্যাড হওয়ার জন্য। এগুলো যখন কিছুক্ষণ ভেজে নেওয়া হবে মশলাগুলো, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম সেমাই। সেমাইটাকে একটু ছোট ছোট করে ভেঙে দিতে হবে, তাহলে বাছতে সুবিধা হবে। সেমাই দেওয়ার পর চুলাটা একদম লোতে করে তারপরে সেমাইগুলো ভেজে নিতে হবে, না হয় কিন্তু সেমাইগুলো পুড়ে যাবে। অল্প আছে তারপর সেমাইগুলো ভেজে নিচ্ছি। সেমাই আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এক সাইডে সেমাইগুলো রেখে দিয়ে তারপরে একই পাত্রে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি আর 1 কাপ পানি। এখন শিরা তৈরি করে নিব। শিরাটা কিন্তু একটার বা দুইটা শিরা হবে না, শুধু বলক চলে আসলেই হবে। আর সামান্য লবণ দিয়ে দিয়েছি টেস্টের জন্য। শিরা তৈরি করে সেমাইটা তৈরি করলে বেশি একটু টেস্টি হয়ে থাকে। শিরাটা যখন বলক চলে আসবে তখনই আমি সেমাইটা অ্যাড করে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া সেমাই। সেমাইটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর সেমাইটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিব। এখন আস্তে আস্তে চুলার আঁচটা মিডিয়ামে করে এই সেমাইটা রান্না করতে থাকবো। আগে থেকে যে বাদাম আর কিশমিশগুলো ভেজে রেখেছিলাম না, সেগুলো দিয়ে দিচ্ছি আর অল্প একটু রেখে দিব গার্নিশের জন্য। বাদাম কিশমিশ দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব আর রান্না করতে থাকবো। এভাবে রান্না করার পর কিছুক্ষণ পর যখন বোঝা যাবে যে একটু ঝুরা ঝুরা হয়ে আসছে, তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার সেমাই রান্নাটা হয়ে গিয়েছে, ঠান্ডা হলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার রাজকীয় স্বাদের এই জর্দা সেমাই। এইভাবে জর্দা সেমাইটা তৈরি করলে খুবই মজার হয়ে থাকে। আর আমরা অনেকেই অনেকভাবে জর্দা সেমাইটা রান্না করে থাকি। অনেকেই নারকেল দিয়েও জর্দা সেমাইটা রান্না করে থাকি। এভাবে তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ঠান্ডা হলে এভাবে একটু চামচ দিয়ে জর্জরা করে দিলে, চামচ দিয়ে ছাড়িয়ে দিলে জর্জরা হয়ে যাবে। আর আগে থেকে যে কিছু বাদাম কিশমিশ গার্নিশ করার জন্য রেখেছিলাম, সেগুলো উপর দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আসছে ঈদে আমরা এই সেমাইটা তৈরি করতে পারবো। এই রাজকীয় জর্দা সেমাইটা খুবই মজার হয়ে থাকে। আশা করি অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপি।
যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।